ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলেন, নাইনাম ছিন্দান্তি শাস্ত্রাণি নাইনাম দাহাতি পাওয়াকাহা না চাইনাম ক্লেদায়ন্ত্যাপো না শোষায়াতি মারুতাহা। অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র কেটেও ফেলতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুষিয়ে দিতে পারে না। আত্মা চিরন্তন, অজর, অবিনশ্বর এবং অপ্রতিরোধ্য। কোনো অস্ত্র আত্মাকে ক্ষতবিক্ষত করতে পারে না, কোনো আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজিয়ে দিতে পারে না, বাতাস পর্যন্ত তাকে শুষিয়ে দিতে পারে না। আত্মা অমর এবং কোনো বস্তুগত উপাদানের দ্বারা এর ওপর কোনো প্রভাব পড়ে না। অর্জুন বলেছিলেন, কুলধর্ম সনাতন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যদি তুমি আত্মার উপাসক হও তবে প্রকৃতপক্ষে তুমি চিরন্তনের উপাসক। আর যখন তুমি আত্মাকে স্থায়ী এবং শাশ্বত বলে গ্রহণ করবে তখনই তুমি সঠিক পথে চলতে সক্ষম হবে এবং তোমার জীবন সঠিক দিকে এগিয়ে যাবে। আমরা যখন কাউকে কোনো কাজ করতে বলি তখন আমরা প্রায়ই বলি, এই কাজ করলে কি ফলাফল হবে? ভাই, যদি তুমি এই কাজ করো তাহলে এর জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের কথাগুলি মানুষকে একটু উৎসাহ দেয়। আমরা প্রায়ই কর্মফলের কথা বলে কাউকে প্রেরণা দিই যাতে সে আগ্রহ নিয়ে নিজের কাজ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে এমনই প্রেরণা দেন এবং বলেন, যদি তুমি এই যুদ্ধে প্রাণ হারাও তবে স্বর্গ লাভ করবে এবং যদি তুমি জয়লাভ করো তবে তুমি পরাক্রমশালী সম্রাট হয়ে উঠবে। সুতরাং হে অর্জুন, সিদ্ধান্ত নাও, উঠে দাঁড়াও এবং এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করো। এই বার্তাটির মর্মার্থ হল, কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ, জয় বা পরাজয় নয়। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলাফলের চিন্তা করো না। যেমন আজকাল অনেকেই জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে ভয় পায়, ভাবে যদি ব্যর্থ হই। এই ভয় তাকে থামিয়ে দেয়, সেই সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি করে, আর সেই দ্বিধা একেবারেই গ্রহণযোগ্য নয়। আসলে স্বর্গের প্রকৃত অর্থ হলো তুমি এমন গভীর ধ্যানে প্রবেশ করো যেখানে তুমি আত্মিক শান্তি ও আনন্দে বিচরণ করতে পারো। যখন একজন ব্যক্তি এই স্থানে পৌঁছে যায় তখন ধ্যানের মধ্যে এক শক্তি অনুভব করে, যার মাধ্যমে সে আত্মার গভীরতায় বিচরণ করতে পারে। এটাই হলো স্বর্গ। অন্তরের শান্তি ও ধ্যানে গভীরতা অর্জন করা মানে হলো তোমার মধ্যে এমন এক ধ্যানের সামর্থ্য গড়ে ওঠে যেখানে তুমি আত্মার কণ্ঠস্বর শুনতে পাও। যখন তুমি ধ্যানে বসে মনকে সম্পূর্ণরূপে একাগ্র করতে পারো তখনই সেই অবস্থাই প্রকৃত স্বর্গীয় অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধ হারলেও তুমি স্বর্গে যাবে, কারণ তুমি সৎপথে সৎকর্মে